আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্টাডি এইডারে স্বাগতম। তোমাদের সামনে ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক কোয়ান্টিফায়ার্স নিয়ে আলোচনা করব। কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স হলো বাংলায় আমরা কিছু, কয়েকটি, অল্প, নেই বললেই চলে, সব ইত্যাদি শব্দ ব্যবহার করি। ইংরেজিতে এই অর্থগুলো প্রকাশ করার জন্য আমরা সাম, এ ফিউ, লিটেল, এ লিটেল, অল ইত্যাদি শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দগুলোকেই মূলত কোয়ান্টিফায়ার্স বলা হয়। এই কোয়ান্টিফায়ার ব্যবহারের ক্ষেত্রে অনেকে কনফিউজড হয়ে যায়, অর্থাৎ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোথায় কোন কোয়ান্টিফায়ারটি ব্যবহার করতে হবে। তো আসো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার বা পরিষ্কার হই। আমি একটি উদাহরণ দিয়েছি, তা হলো আমার কিছু বা কয়েকটি বই আছে। এই বাক্যটিকে আমরা দুইভাবে ইংরেজিতে অনুবাদ করতে পারি। একটি হচ্ছে সাধারণভাবে, তা হলো আই হ্যাভ সাম বুকস। এই যে সাম শব্দটি, এই সাম শব্দটি হলো কোয়ান্টিফায়ার্স এই বাক্যে। এবং এই কোয়ান্টিফায়ারের পর বুক শব্দটি হচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ এই বুক বা বই শব্দটিকে আমরা একটা, দুইটা, তিনটা ইত্যাদি হিসাবে গণনা করতে পারি। এবং আমরা এটাও জানি যে কাউন্টেবল নাউন যদি একের অধিক অর্থ প্রকাশ করে তাহলে তার সাথে এস বা ইএস যুক্ত হয়, এবং সেই এসও যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা যদি এই সামের পরিবর্তে অন্য কোনো কোয়ান্টিফায়ার ব্যবহার করতে চাই তাহলে কোন কোয়ান্টিফায়ার ব্যবহার করব? আমাদেরকে নিম্নোক্ত কোয়ান্টিফায়ারটি ব্যবহার করতে হবে, আর তা হলো আই হ্যাভ এ ফিউ বুকস, অর্থাৎ সামের পরিবর্তে আমি এখন ফিউ ব্যবহার করলাম। অনেকে এই এফইউ এর পরিবর্তে ফিউ শব্দ ব্যবহার করে। এটা সম্পূর্ণ ভুল, অর্থাৎ কিছু অর্থ প্রকাশের জন্য তোমাকে এফইউই ব্যবহার করতে হবে, কারণ ফিউ আর এফইউ এর মাঝে অনেক পার্থক্য রয়েছে, অর্থাৎ অর্থের মাঝে অনেক পার্থক্য রয়েছে। এফইউ মানে কিছু বা কয়েকটি, কিন্তু ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, অর্থাৎ খুবই কম। সুতরাং আমাদেরকে এই ক্ষেত্রে এফইউ ব্যবহার করতে হবে। এই স্লাইডে আমরা বুঝতে পারলাম এফইউ শব্দটি ব্যবহার হয় বিফোর কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আমরা এফইউ শব্দটি ব্যবহার করে থাকি। দ্বিতীয় স্লাইডে আমরা দেখি কি বলা হয়েছে। আমার কিছু চাউল আছে, উদাহরণে বলা হচ্ছে এটাকে আমরা আই হ্যাভ সাম রাইস। দেখো, সাম একটি কোয়ান্টিফায়ার, এবং এই কোয়ান্টিফায়ারের পর একটি নন কাউন্টেবল নাউন, অর্থাৎ যেটাকে গুণা যায় না এমন একটি নাউন ব্যবহৃত হয়েছে, রাইস। রাইস শব্দের অর্থ হলো চাউল। আমরা এই রাইসকে একটা, দুইটা, তিনটা, চারটা ইত্যাদি এইভাবে কেউ গণনা করি না, সুতরাং এটা নন কাউন্টেবল নাউন। এখন আমরা যদি এই সামের পরিবর্তে অন্য একটি শব্দ ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে আই হ্যাভ এ লিটল রাইস, অর্থাৎ সামের পরিবর্তে আমি লিটল ব্যবহার করলাম, যার অর্থ হলো কিছু। এবং এরপরে যে নাউনটি ব্যবহার হয়েছে সেটা নন কাউন্টেবল নাউন, অর্থাৎ এর সাথে এস বা এস যুক্ত হবে না। এবং আরও একটি বিষয় লক্ষ্য করার, এখানে কিন্তু এফইউ ব্যবহার করা যাবে না, কারণ এফইউ কেবলমাত্র ব্যবহার হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু রাইস শব্দটি নন কাউন্টেবল নাউন, তাই তোমাকে এ লিটেলই ব্যবহার করতে হবে। আবার যদি তুমি মনে করো যে না, এ লিটেল ব্যবহার করবো না, শুধু লিটেল ব্যবহার করব, তাতেও তোমার ভুল হয়ে যাবে, কারণ লিটেল শব্দের অর্থ হলো নেই বললেই চলে, কিন্তু এ লিটেল শব্দের অর্থ হলো কিছু। সুতরাং এ বিষয়ে তুমি খেয়াল রাখবে। আমরা এই স্লাইডে কি শিখলাম? এ লিটেল ব্যবহার হয় বিফোর নন কাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গুণা যায় না সেই ধরনের নাউনের পূর্বে আমরা এ লিটেল ব্যবহার করে থাকি কিছু অর্থ প্রকাশ করার জন্য। তো চিত্রের মাধ্যমে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেই তোমাদেরকে। এখানে দেখো, একটি চিত্র দেখতে পাচ্ছ। এফইউ এফইউ শব্দটি ব্যবহার হয় বিফোর কাউন্ট নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে এফইউ ব্যবহার হয়। এলিটেল ব্যবহার হয় বিফোর নন কাউন্টেবল নাউন, অর্থাৎ যেগুলো গুণা যায় না তার পূর্বে এলিটেল ব্যবহার হয় কিছু বা কয়েকটি অর্থ প্রদানের জন্য। সাম সাম ব্যবহার হয় বিফোর বোথ নাউন, অর্থাৎ কাউন্টেবল এবং নন কাউন্টেবল উভয়ের পূর্বে তুমি সাম শব্দটি ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, বাকি অংশ পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।